দশম গ্রেড আমাদের দাবি নয় অধিকার, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন করেছে উপজেলার 93টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক সহকারী শিক্ষক। আলমগীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি AKM মোখলেসুর রহমান মাসুম। আমাদের একটাই দাবি, আমরা আমাদের সম্মান চাই, আমরা আমাদের আর্থিক সচ্ছলতা চাই। আমরা বিভিন্ন দপ্তরের সাথে আমাদের দপ্তরের শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সকল কিছু থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। হাজার তরুণের জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরেও আমরা কেন বৈষম্যের শিকার হব? আমাদের দাবি, আমাদেরকে দশম গ্রেড দিতে হবে। দ্যাট মিন্স প্রাইমারি শিক্ষার পুরো অবকাঠামোর মধ্যে চেঞ্জ আনতে হবে। আমাদের ইন্টারিং পদ হবে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, টিও, এটিও, ডিপিও যা হবে প্রাথমিক সহকারী শিক্ষক থেকেই হতে হবে। সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হাসান পলাশ, আমাদের এই চাওয়াগুলো দশম গ্রেডের যে মনোকর্পণে দাঁড়ায় সেই চাওয়াগুলো যেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উজ্জীবিত হয় বা দৃশ্যমান হয়, সেই ব্যবস্থা করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, এসএসসি পাস শিক্ষক ছিল, এখন সেখানে গ্রাজুয়েট শিক্ষক নেওয়া হয়, কিন্তু এসএসসি পাস স্কেল আমাদের কেন দিবে? আমরা এই স্কেল মানি না। যেখানে বিএস এবং হাসপাতালের নার্সেরা একটা এসএসসি পাসের পর একটা কোর্স করে তারা সেকেন্ড ক্লাস অফিসার হচ্ছে, আমাদের সেখানে খারাপ অবস্থা ফেলে দেওয়া হয়েছে। আমরা এসবের থেকে উত্তরণ চাই। আমরা চাই মাথা উঁচু করে সমাজে বাস। সহকারী শিক্ষক ASM শহীদুল ইসলাম সংগ্রাম, আনোয়ারুল ইসলাম বুলবুল, রকনুজ্জামান রুকু। আমি বলবো প্রধান উপদেষ্টা আমাদের এই শিক্ষাগুরু, উনিও শিক্ষক ছিলেন, উনি আমাদের ব্যাপারটা বিবেচনা করবেন। আমাদের এক দাবি দশম গ্রেড চাই, দশম গ্রেড চাই। ওবায়দুল ইসলাম মুনির ও আনিসুর রহমান আনিস প্রমুখ। আজকে চিলমারী উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে সারা দেশব্যাপী অবশ্য উপজেলা পর্যায়ে মানববন্ধন চলছে। তো তারই প্রেক্ষিতে আমাদের সহকারী শিক্ষকরা দাঁড়িয়েছেন। আসলে আজকে যদিও দাবিটা দশম গ্রেডের, কিন্তু এটা আসলে চাওয়ার কিছু না, এটা অ্যাকচুয়ালি শিক্ষকদের অধিকার। এটা আপনি যদি এই চাইতে হচ্ছে, এটাই বরঞ্চ জাতির জন্য লজ্জার। কারণ হচ্ছে দশম গ্রেডের আপনার যে বেসিক যেটা বা যে পদ যেটা আপনার হচ্ছে কর্মকর্তা, আর আপনি 13 গ্রেডে যখন শিক্ষকরা আছেন তখন তারা পাচ্ছেন কর্মচারী। আপনি যদি ছোটবেলা থেকে এত পড়াশোনা করাবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই সব, আমাকে একটা আদর্শ শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেবো, এত শুধু আমরা এই কথাগুলো বলতে পারি, কিন্তু আমরা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকারের শিক্ষার মানটা দিতে পারতেছি? আমরা শিক্ষকদের রাখছি কর্মচারী করে, তাহলে তো হবে না। শিক্ষকদের কর্মকর্তা প্রাথমিকভাবে কর্মকর্তাতে অন্তত নিয়ে যান, সেক্ষেত্রে দশম গ্রেড দিলেই সেটা হয়তো কর্মকর্তা পর্যায়ে আসবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই দশম গ্রেড আসলে এটা যেমন অধিকার, এটা শিক্ষকদের জন্য একটা সম্মান। আসলে কোমলমতি শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আর এই কোমলমতি শিশুদের শিক্ষাদানে শিক্ষকদের ভূমিকা সেটা বলার মতো না, কারণ শিক্ষকেরাই সর্বোচ্চ ভূমিকা পালন করে। আর এই শিক্ষকের মন মানসিকতা যদি নষ্ট হয়ে যায়, কারণ তাদের একটা যদি সম্মান না থাকে, তারা যদি সম্মানের দিক থেকে পিছিয়ে থাকে, তাহলে তারা কিভাবে খোলা মনে, ফ্রেশ মনে কিভাবে তারা পাঠদান করবে, কিভাবে শিশুদেরকে গড়াবে? তার জন্য আমি চাই তাদের যেন সম্মান আসে, তারা যেন সম্মান ফিরে পায়, তারা যেন তাদের ন্যায্য দাবি ফিরে পায়, এবং তারা সব কিছু অন্য কিছু করবে না। তখন তারা চাকরি করবে, অন্যখানে ব্যবসা করবে না, প্রাইভেট করবে না, কোচিং করবে না, তখন শিক্ষার প্রতি মনোযোগ দিবে। এবং আমাদের কোমলমতি শিশুরা তখন শিক্ষাটা ভালোভাবে তারা আয়ত্ত করতে পারবে এবং তাদের কোনো সমস্যা হবে না। সরকার যদি এই যে আমাদের প্রাইমারি শিক্ষকদের বৈষম্যটা দূর করে দশম গ্রেড দেয়, তাহলে আমার বিশ্বাস, যে আমি মনে করি যে অবশ্যই যেটা আমাদের বাস্তবায়ন আমরা চাচ্ছি, সরকার যেটা চাচ্ছে আমাদের জাতিকে, আমাদের দেশকে শিক্ষিত করে গড়ে তুলতে, তাহলে অবশ্যই শিক্ষার মান উন্নয়নে অবশ্যই দৃঢ় ভূমিকা পালন করবে শিক্ষকেরাই। আর আমরা যদি নিজেরাই পরিবর্তন হই, তখন আমাদের কি হবে? আমাদের পরিবারটা পরিবর্তন হবে, আমাদের স্কুলে আমাদের কোমলমতি শিশুরা পরিবর্তন হবে, আমাদের সমাজটা পরিবর্তন হবে,
তাহলে গোটা দেশ অবশ্যই পরিবর্তন হবেই হবে। বক্তারা বলেন, দাবি আদায় না হলে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি আগামী চালিয়ে যাবেন। জাতি গঠনের জন্য আমরা মনে করি শিক্ষকদের 10ম গ্রেড সময়ের প্রয়োজনে এটা ন্যায্য দাবি। এ কারণেই আমাদের এই দাবির প্রতি আমাদের আজকের আন্দোলন, এই আন্দোলন আমাদের পরবর্তীতে চলতেই থাকবে। ধন্যবাদ। শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।